প্রথমে নজর রাখবো ডোমজুরের দিকে। অবৈধ মদের কারবার রুখতে বড় সড় পদক্ষেপ নিল ডোমজুর থানার পুলিশ। সোমবার রাতে 16 নম্বর জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একটি ছোট বড় ধাবায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ধাবাগুলিতে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় 3 জনকে গ্রেফতার করে ডোমজুর থানার পুলিশ। এই মুহূর্তে নজর রাখছি ডোমজুরের দিকে। পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। অবৈধ মাদক চক্রে গ্রেফতার 3। অবৈধ মদের কারবার রুখতে বড় সড় পদক্ষেপ নিল ডোমজুর থানার পুলিশ। সোমবার রাতে 16 নম্বর জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একাধিক ছোট বড় ধাবায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই ধাবাগুলিতে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় 3 জনকে গ্রেফতার করে ডোমজুর থানার পুলিশ। যেমনটা নজর রাখছিলাম, অবৈধ মদের কারবার রুখতে বড় সড় পদক্ষেপ ডোমজুর থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো একবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, অবৈধ মাদক চক্রে গ্রেফতার 3 অভিযুক্ত, তাদের আদালতে পেশ করা হয়েছে কি? দেখো প্রিয়া, একেবারেই বলে রাখি, গতকাল রাত্রেই একেবারে 3 জনকে গ্রেফতার করা হয় এবং সেই 3 জনকে আজ হাওড়া আদালতে পাঠানো হয়। এবং যেটা একেবারে প্রথমেই বলে রাখি যে বিষয়টা, যে রাজ্যে পালাবদলের পর থেকেই একেবারে কড়াভাবে নির্দেশ দেওয়া রয়েছে যে কোনো রকম বেআইনি কারবার একেবারে নিষেধাজ্ঞা রয়েছে। এবং গত পরশু মানে 3 দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে কোন রকম মদ বা গাঁজা বেআইনি ভাবে বিক্রি করা যাবে না। এবং সেই মতোই একেবারে ডোমজুর থানার পুলিশ গত রাতে পদক্ষেপ নেয় এবং 16 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ধারে সরস্বতী ব্রিজ, অঙ্কুরহাটি, সলো, পাকুড়িয়া সহ একাধিক জায়গায় অভিযান চালায়। বিভিন্ন রকমের অবৈধ ছোট বড় প্রচুর ধাবা রয়েছে, সেই সমস্ত ধাবাগুলিতে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে দেশি ও বিদেশি মদ উদ্ধার করে এবং তার পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে, প্রায় 70 লিটারের মতো দেশি মদ তারা কিন্তু বাজেয়াপ্ত করে এবং তার পাশাপাশি বিদেশি মদও রয়েছে ব্যাপক পরিমাণে। এবং গতকাল রাত্রে যেমন 3 জনকে গ্রেপ্তার করে, তার আগে কিন্তু আরো 2 জনকে আটক করে। মোট 5 জনকে কিন্তু আজ হাওড়া আদালতে পাঠানো হয় এবং হাওড়া আদালতে পাঠানোর পাশাপাশি তাদেরকে পুলিশি হেফাজতে নেবার আবেদন জানাচ্ছে পুলিশ, যাতে এই যে বেআইনি চক্র, এই চক্র কতদূর পর্যন্ত রয়েছে, কোথা থেকে এই ধরনের তারা বিক্রি করছে এবং বিভিন্ন রকম মাদক দ্রব্য তারা বেআইনি ভাবে বিক্রি করছে, এর সেইগুলি নিয়ে কিন্তু একেবারে তদন্ত শুরু করেছে। এবং আজকে যেমন এই 5 জনকে হাওড়া আদালতে পাঠিয়েছে, তার পাশাপাশি মহামান্য আদালতের কাছে কিন্তু তাদের পুলিশি হেফাজতে নেবারও আবেদন করা হয়েছে। প্রিয়া, সৌরভ, গ্রেফতার 3 অভিযুক্তের নাম পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে কি? তাদের বাড়ি কোথায়? দেখো প্রিয়া, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেইভাবে নাম বা যে সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে তাদের নাম পরিচয় এখনো জানানো হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, এই যে 16 নম্বর জাতীয় সড়কের ধারে সরস্বতী ব্রিজ, অঙ্কুরহাটি, সড়ক, পাকুড়িয়া সহ একাধিক জায়গায় যে সমস্ত ছোট বড় ধাবাগুলি রয়েছে, তারা অবৈধভাবে যে মদ বিক্রি করছে, সেই সমস্ত দোকান থেকেই এই দোকানের কর্মী বা দোকানের মালিক ফেরা হবে। সেখান থেকে কিন্তু এদের গ্রেপ্তার করে নিয়ে আসে গতকাল রাত্রে। তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পর আজ তাদের একেবারে হাওড়া আদালতে পেশ করা হয়। এবং এলাকায় এই ধরনের যে অবৈধ মদের একেবারে কঠোর ভাবে থানার পক্ষ থেকে পুলিশ একেবারে অ্যাক্টিভ করেছে। সমস্ত জায়গায় কিন্তু তারা ঘুরে দেখছেন, এলাকা ঘুরে দেখছেন যে কোথাও যদি এই ধরনের অবৈধ কার্যকলাপ চলে, সেখানে কিন্তু সরাসরি অ্যাকশন নেবে ডোমজুর থানার থেকে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। প্রিয়া, সৌরভ, পুলিশ কি আগে থেকে ওই ছোট বড় ধাবাগুলির উপর নজরদারি চালাচ্ছিল, কি জানতে পারছো?
দেখো প্রিয়া, প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই ধরনের ধাবাগুলিতে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই মদ গাঁজা বেআইনি ভাবে বিক্রি করা হয়। তবে গত পরশু বা কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর একেবারে কড়া বার্তা, সেই কড়া বার্তার পর থেকেই একেবারে তৎপর হয়ে পড়েছে জঙ্গি থানার পুলিশ। পুলিশ কিন্তু একেবারে সেই হিসাবে একেবারে অ্যাকশন নেয় এবং অ্যাকশন নিয়ে বেশ একেবারে 3জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার আগের দিন 2জনকে। এবং প্রশাসনের তরফ থেকে আরো জানানো হয় এই যে অভিযান, এই অভিযান একেবারে বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে। কোনো রকম বেআইনি কার্যকলাপে তারা মদত দেবে না। বেআইনি কার্যকলাপ দেখলেই কিন্তু পুলিশ যথারীতি অ্যাকশন নেবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। প্রিয়া, বেশ বেশ ধন্যবাদ সৌরভ। যেমনটা জানাচ্ছিলাম, অবৈধ মদের কারবার রুখতে বড়সড় পদক্ষেপ নিল ডোমজুর থানার পুলিশ। সোমবার রাতে 16 নম্বর জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একাধিক ছোট বড় ধাবায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ধাবাগুলিতে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করা হয়। অভিযানের সময় 3জনকে গ্রেফতার করে ডোমজুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।